যে শত্রুর মুখ দেখলেই আমাদের দিন খারাপ যায়। সব সময় মনে রাখবে মা, শত্রুকে বড় জায়গা দেবেন, শত্রুকে সব সময় বড় জায়গা। সে যদি গুরুজন হয়, একটা কথা আমি বলে যাচ্ছি মা, অধম কীর্তনিয়ার কথা মনে রাখবেন। ভেবে বসো না মা যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি মনে করাচ্ছি, জ্ঞান দিতে আসি। আপনারা গুণীজন গুরুজন বসে আছে, জ্ঞান দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, মনে করাচ্ছি। মনে রাখবে মা, প্রতিনিয়ত যদি তোমার পাশবাড়ির সঙ্গে দ্বন্দ্ব থাকে, বিবাদ থাকে, সে যদি গুরুজন হয়, সে তোমার ক্ষতি চাই। তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, কোথাও যেতে গেলে যদি সামনে পড়ে যায়, আগে তার চরণ ধুলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা যুধিষ্ঠির মতো সশরীরে হবে স্বর্গবাস। যদি বলে এটা মৌমিতা বলছে না, এটা মহাভারত বিধান দিয়ে গেছে। শত্রুকে বড় জায়গা দাও, শত্রুকে সর্বদা সম্মান করো, শত্রুকে শ্রদ্ধা করো। কেন? কবে প্রমাণ দিয়েছে জানো? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। একটু মন দিয়ে শুনবে মা, আমাদের বোঝার জন্য মহাভারত, আমাদের বোঝার জন্য রামায়ণ। এই যুধিষ্ঠির মহারাজকে আমার ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, এইদিকে এসো। আমায় ডাকছিলে? বলো কৃষ্ণ কি হয়েছে? আরে বাবা, সকালবেলা হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, তোমাকে যেতে হবে তো কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। বাহ, 100 ছেলের মা, আর একটা মেয়ে ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ে। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি গো, যুদ্ধে যাব সকালবেলা, তা তোমার হঠাৎ কি এমন মতিভ্রম হলো, তুমি তোমার বড় মার কাছে যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে বড় মার পদধূলাটা নিতে চাই, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব। যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে বড় মা সারা জীবন ভগবানের কাছে মাথা ঠুকেছে কবে পাণ্ডবরা নিধন হবে, যে বড় মা সর্বদা তোমাদের অমঙ্গল চায়, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, কিন্তু সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে মায়ের থেকে বড় হয়, তার পদধূলা না নিয়ে যদি ওই যুদ্ধে যায়, কৃষ্ণ, কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। যেই না বলল শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ, কৃষ্ণ, যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, উত্তর দাও। শুভ কাজে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিই, কৃষ্ণ, কোনদিন কি কোনো ব্যক্তি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারে? তাই তুমি আমার একটুখানি অনুমতি দাও, আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব।
বেশ, তাহলে দেরি করবি না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। অমাইরা যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে, গান্ধারী মাকে প্রণাম করবে। আর গান্ধারী তখন কি করছে জানো? আচ্ছা মায়েরা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাক। দেখো সব অক্ষর দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। ভগবান আমার এই মা নামে এমন সুধার রস দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন মার হৃদয়টা ঝুড়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, মা সব মা মা নয়। ছেলে জন্ম দিলাম মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্বটা না থাকে, বাবা সন্তান জন্ম দিলে মাতৃত্ব থাকে না। মাতৃত্ব তাদের হয় যে নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, অন্যের ছেলেটাকে ঠিক সেইভাবেই স্নেহ করে। আমার সন্তানের বয়সী যারা, সবাই আমার সন্তান সম। মনে রাখতে হবে, নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমায় সৎ মা বলবে তাকে দিতে হবে। যে তোমায় বিমাতা বলবে তাকে দিতে হবে। আর এখানে যদি কেউ বিমাতা হও, সৎ মা হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। সবাই তো বলে বাবা কইকেয়ী নাকি ভালো নয়। আর কি করে বলবে মা ভালো? কি করে বলবে? কখনো বলতে পারে? ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাসে পাঠালো, তাহলে কি করে বলবো কইকেয়ী মা ভালো? কিন্তু না, কইকেয়ী মায়ের মতো মাই হয় না। কইকেয়ী মা যে রামচন্দ্রকে বনমাঝে পাঠালো, কইকেয়ী মা যদি এত খারাপ হবে, তাহলে রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে নিজের মা কৌশল্যাকে ডাকলো না, মা সুমিত্রাকে ডাকলো না, কইকেয়ী মাকে ডেকেছিল কেন? কি গো মায়েরা, দাবুত যেটা জগৎবাসী কেউ জানলো না। জগৎবাসী জানলো যে নিজের ছেলেকে রাজা করতে গিয়ে রামকে বনে দিয়ে দিল, কিন্তু এটা আসল কারণ নয়। কইকেয়ী মা রামকে বনে পাঠিয়েছিল সেটা নিজের মঙ্গলের জন্য নয়, রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছে। কিন্তু এই কথাটা বাবা একটা দিনের জন্য কাউকে প্রকাশ করেনি, কিন্তু অযোধ্যাবাসী কইকেয়ীকে একা করে দিয়েছিল বাবা। শুধু কইকেয়ীকে একা করে দিল না, নিরজনে সর্বদা কইকেয়ী মা কারাগারে বসে বসে কাঁদত, কারণ ভরত কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছে। যার জন্য রামচন্দ্র 14 বছর পর বন থেকে ফিরে প্রথমে আমার কইকেয়ী মাকে ডাক দিয়েছিল, মা। কৌশল্যা এসে বলল, রাম এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকি। সুমিত্রা বলল, রাম এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকি। সে কি মা,
আমার কইকেয়ী মা কথা চুপ কর। যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মার জন্য তোর পিতৃ বিয়োগ হয়ে গেল, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যাবাসী সবাই হাহাকার করে কাঁদলো, আমাদের বৈধব্য জ্বালা পেতে হলো, আর তুই অযোধ্যায় ফিরে আগে কইকেয়ী মার খবর নিচ্ছিস। রাম একটাই কথা বলেছিল, তোমরা বুঝবে না, কেউ বিশ্বাস করবে না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কোথায়। সুমিত্রা মা বলল তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তোকে বনবাসে পাঠানোর অপরাধ। ছুটে গেল রাম কারাগারে, আর গিয়ে দেখছে কইকেয়ী মা তখন কি করছে জানো? কেঁদে কেঁদে ভালো করে চোখে আর দেখতে পায় না। দেখবে মা চোখের জল নোনা জল, যদি রোজ তুমি কাঁদো, ওই রোজ কাঁদতে কাঁদতে কিছুদিন পরে তোমার চোখ আচ্ছা আচ্ছা হয়ে যাবে, ভালো করে আর দেখতে পাবে না। কইকেয়ী মা রামের জন্য কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পাই না। কারাগারে রামের একটা চিত্রপট নিয়ে বুকে ধরে কাঁদে আর বলে, রাম দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার দেখা দিস বাবা। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে তুই যে নয়নে মনি। আছাড় খেয়ে বলল কইকেয়ী মার চরণে, রামের পরশে সর্ব জ্বালা যেন জুড়িয়ে গেল, সর্বঙ্গে হাত দিয়ে বলছে, ওরে কে এলি আমার কারাগারে বল, ওরে আমার রামে এলি না, ওরে আমার ঘটনা আমার কপালে ভাঙা আমার কপালে ভাঙা নয়ন চোখে দেখতে পাই না, ও তুই রামে এলি না, আমার ভাড়া এলি। রামে কেঁদে বললাম, আগো আমি তোমার ভরত নয়, আমি হলাম তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। রাম এসেছিস বাবা, এতদিন পরে যখন আমার কাছে এলি, একটা জিনিস চাইবো দিবি বাবা। বলো মা তুমি কি চাও? যে আমার জন্য এত কষ্ট ভোগ করলো 14টা বছর, কাউকে কিছু বললো না, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা বলল, রামের যদি আমায় কিছু দিতে চাস, কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো বাতাস পাবে, ওই জন্য আমায় দেখবি? দে না বাবা, তারপরে বলছি।
যেই না ওই রামচন্দ্র করুণার হাতটা চোখে বুলাইয়ে দিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আমার ভগবানের পরশে জগতে না জানি কি না হয়। যেই না কইকেই মায়ের চোখে পরশ করলো, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, আমার কইকেই মা কি দেখলো জানো? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়াইয়ে আছে। নিতাই গৌর আমার যেই দেহে রাম দাঁড়িয়ে আছে, সেই দেখে নারায়ণ দর্শনে পেল। কইকেই মা ধুলাই লুটিয়ে পড়ে বলল, রাম আর একটা জিনিস আমি চাইব, যা পাবার আমার পাওয়া হয়ে গেল, যা দেখার আমার দেখা হয়ে গেল, আর একটা জিনিস দে। বলো মা কি চাও? দে দে আমার, দে আমি যে আর তো নয়ন চাহি না রে রাম, দে দে আমায় অন্ধ করে। ওরে যে নয়নে, যে নয়নে আগে মা ভগবান দর্শন মেলে, বলি দে দে আমায়, আর কিছু দেখতে চাই না, আমায় অন্ধ করে রে রে। ও মায়েরা, এই জড় জগতে চোখে যদি কেউ একবার ভগবান দর্শন পেয়ে যায়, আর কিছু দেখতে ভালো লাগবে এই চোখে? কইকেই মা বলছে, আমার যা দেখার দেখা হয়ে গেল, এবার আমায় অন্ধ করে দে। রাম বলল, মা গো, এই যে 14 বছর তুমি আমার জন্য কেঁদে এলে, এর পরের জন্মে আমি তোমার গর্ভে আসব, কিন্তু গর্ভে আসব স্তন দুগ্ধ পান করব না। আমি যে এই প্রতিজ্ঞা, তাই গৌর হরিল, মাগো এই প্রতিজ্ঞা করে গেলাম, তোমার স্তন দুগ্ধ পানে করব না। আজকে সেই কইকেই মা হলো পরের জন্মে দেবকী, রামচন্দ্র হলো কৃষ্ণ। কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলো, কিন্তু বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল নন্দালয়। হরি বল। আর দেবকী মা কি করেছিল? কারাগারে বাবা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলে দিয়েছিল। কৃষ্ণের বদনে আর দেওয়া হলো না, কিন্তু কৃষ্ণ আমার কেঁদে বলেছিল, মা আমি তোমার সন্তান, কারাগারে তুমি আমার জন্ম দিয়েছ, তোমার অপরাধের জন্য আমি তোমার স্তন দুগ্ধ খাই না, কিন্তু কথা দিলাম মা, আমার সেবার বস্তু যখন স্তন দুগ্ধ তুমি মাটিতে দিলে, ওই আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদী আই যাব, সোনার থালাতে নয়, রূপোর থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম স্তন দুগ্ধ কারাগারে যখন মাটিতে দিলে, ওই কলিযুগে যেদিন গৌর হব, ওই মাটির পাত্রে সেবা করব আমি এই প্রতিজ্ঞা মাটির পাত্রে সেবা করব, শুধু সেবা করব না, ওই যে সুদামার চোখের জলে চিরে প্রসাদ ভিজাই, সেই যে দ্বারকায় নিয়ে গেল, সেদিন আমার কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, ও সুদামা, কলির ভক্তরা যদি মাটির মাল সাথে করে, সুদামা তোর মতো চোখের জলে চিরে প্রসাদ ভিজায়, তার সাথে যদি একটু গুড় মাখাই, যদি একেবারে কোন ভক্ত গৌর চরণে দিতে পারে,
আমি শুধু এ জন্মে নয় ওগো জন্ম জন্ম তার হয়ে যায় যে জন্য ছিঁড়ে আমি জন্মে জানা তাহলে মায়েরা মা যদি হতে হয় এইরকম মা হও। তাহলে আজকের গান্ধারীও ঠিক সেই রকম বসে বসে কাঁদছে। কেন? 100 ছেলে যুদ্ধে যাবে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে বলল কৃষ্ণ। তাহলে বড় মাকে প্রণাম করেই আসি। বড় মার দরজার ধারে এসেছে। বড় মার কাছে যুধিষ্ঠির করজোড় করিয়ে বলল, ও বড় মা, একটা জিনিস চাইবো, দেবে বড় মা? কি চাস? কালকে সকালবেলা যুদ্ধে যাবি, আর আজকের আমার কাছে চাইতে এসেছিস, কি চাস? আগে ত্রিসত্য করো, চাইলে দেবে। বড় মা ত্রিসত্য করলো। আর যুধিষ্ঠির মহারাজ কি চেয়েছিল জানো? ওগো বড় মা গো, ওই যুদ্ধে যাওয়ার আগে একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকালে বেলা যেন ওই যুদ্ধ ক্ষেত্রে আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই এমন করে বলিস না, আমি যে বড় সহিতে পারিব না। এইবার গান্ধারী বলল, বল কি চাস? বলল, কালকে যেন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী বলল, অসম্ভব, আমি বড় মা হয়ে মৃত্যু আশীর্বাদ দিতে পারবো না। তবে আশীর্বাদ দিয়েছিল বাবা। কি আশীর্বাদ? ওরে যথা ধর্ম তথা জয় হো, ওরে অধর্মে না হার খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় হয়। আস্তে, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর এই আশীর্বাদ নিয়ে এরা বাবা পাণ্ডবরা গিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। তাহলে এইটুকু শ্রবণ করে কি মনে হলো মা? পাণ্ডবদের সঙ্গে তো কৃষ্ণ বর্তমান, তথাপিও আজকে শত্রু গান্ধারীর পদধূলাটা নিতে হলো। কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব। কি বলছে? অনেকক্ষণ ধরে কি হয়েছে? মেয়ে একবার দেখে নাও কোথায় আছে। অতক্ষণ ধরে মেয়ে মেয়ে করলে কীর্তন তো ব্যাঘাত হচ্ছে। দেখেন দেখেন কোথায় আছে, দেখেন। নাম বলেন, নাম বলেন। ঐশী, এখানে কে আছে? ঐশী কে আছে? বাড়ি গেছে? বলছে বাড়ি চলে গেছে। বেশ, মানে অনেকক্ষণ ধরে বলছে তো, বললেই ফুরি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি তাহলে আজকে সেই ভগবান চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য শত্রু মিত্র বিচার করে না, সবার চরণ ধুলা নিয়ে খেলো বিনোদ খেলা। রাবণ মাওয়ালি আজি খেলায় বিনোদ ধরি খেলা খেলা আমারে গোরা আস্তে বৈষ্ণব পদাবলিতে বলছে খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা মা, আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলছে কেন আজকের বৈষ্ণব মহাজনেরা? আমার মালিক কাদের বলে? হ্যাঁ, যারা ফুল বাগানে কাজকর্ম করে।
ফুল গাছে জল দেয়, ফুল তোলে, ফুলের মালা গাঁথে, মানে ফুলের পরিচর্যা করে, তাদেরকে মালি বলা হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকের বৈষ্ণব ভাষায় মালি বলছে কেন? আবার শুধু মালি নয়, বনমালী। বাহ্যিক জগতে ওই মালিরা কি করে জানো? ওই বনে আগাছা কুগাছা হলে সেগুলো ছিটে দেয়, ফুল গাছ বাঁচাবার জন্য চারা গাছে জলে দেয়। যদি চারিদিকে আগাছা কুগাছা হয় সেগুলো ছিটে দেয় ছুরি কাঁচি অস্ত্র দিয়ে। কিন্তু আমার গোটা বনমালী এই মানব জমিতে সবার আগাছা কুগাছা আছে আছে। কি গো মাইরা, এই মানব জমিতে আগাছা কুগাছা ছেয়েছে। কোন আগাছা কুগাছা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাই আমার গোরা বনমালী নদিয়া ওগো নামে রূপ ধারালো অস্ত্র নিয়ে, প্রেমে রূপ ধারালো অস্ত্র নিয়ে এই মানব জন্মে আগাছা কুগাছা ছিটে দেয়। আমাদের আমার গোটা পুলি নবী হাট করে এই ভক্ত মন্ড। আহা পুলি নবী হাট এই ভক্ত মন্ডলী। আহা পুলি নবী হাট ভক্ত মন্ডলী। আস্তে, আমার চৈতন্য মহাপ্রভু একা নয়, ভক্তদের নিয়ে আজকের খেলা খেলছে। ও মাইরা, আজকে যে খেলা আমরা খেলছি না, এই খেলায় হার জিত হয় না। এই খেলায় হার জিত হবে না। এই খেলাতে বাবা সবাই জিতে যাবে। এখানে যাবার সময় কেউ বলবে না আমি হেরে গেছি গো। কি গো মা, কেউ বলবে এই খেলা খেলার সময়? চৈতন্য মহাপ্রভু আজকের হরি নামের খেলা হচ্ছে। দেখেন, সত্যযুগে 4 নারায়ণ হয়ে খেলেছিল, খেলায় সুখ হয়নি। ত্রেতা যুগে 4 ভাই হয়ে খেলা খেলেছিল, সুখ হয়নি। দাপর যুগে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে খেলা খেলেছে, সুখ হয়নি। তাহলে সুখ কখন হবে? যখন বাবা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হবে। কি গো মাইরা, আমার এই যে কীর্তন হচ্ছে, আমার এই যে মহিলা কমিটিতে যারা আছেন তারা কি বলে দিয়েছে যে মৌমিতার কীর্তন শুনতে আসবে 100 জন বা 500 জন, এর বেশি আসা যাবে না? বলা আছে কি? নেই তো। মানে অগন্তি, মানে যত ভক্ত আসবে সবার প্রবেশ। তাহলে মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে বাবা মানে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। কিন্তু মা, আজকের খেলাটা কেমন জানো? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনে খেলা ছিল বৃন্দাবনের খেলা
গোধন চার নিতাই গৌর হরি বল। খেলা খেলে রে আমার গোদাবনের মালিক খেলা খেলে রে, খেলে, খেলে রে। বৃন্দাবনের খেলা ছিল গোধন চার বৃন্দাবনে খেলা ছিল গোধন চার কলিযুগে খেলা হলো কি গো কি গো নাম সংকীর্তন এই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন এই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি কলিযুগে খেলা হলো আমা কি গো বৃন্দাবনে দৌড়া দৌড়ি হতো এ ধর ও ধর ও চোর এ চোর আর আজকের কি খেলা হবে গো কলিযুগে খেলা হলো ধোলায় গোড়া গোড় ওই না কলিযুগে খেলা হলো ভুলাই নগরী ওগো কলিযুগে খেলা হলো ধোলায় গোড়া গোড়ি ওই না কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি হরি নামের খেলা খেলিছে গো হরিনামের খেলা খেলিছে গো হরি নামের খেলা খেলিছে গো হরিনামের খেলা খেলিছে গো ভক্তগণ সঙ্গে ধরি হরিনামের খেলা খেলিছে গো আনন্দ আর ধরে না গো হরির খেলা খেলিছে গো আনন্দ আর ধরে না গো হরিনামের খেলা খেলিছে গো আনন্দ আর ধরে না গো বলি আনন্দ আর ধরে না গো হরিনামের খেলা খেলিছে বলি গো আনন্দ আর ধরে না গো নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে ওই কলিযুগে খেলা হলো ধুলায় গড়াগড়ি এই ধুলায় গড়াগড়ি খেলা হচ্ছে তবে মায়েরা এই খেলায় একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা কি জানো গৌর হরি আমার এই খেলা খেলতে খেলতে কেউ হারে না সবাই যেতে আর এই খেলায় বিশেষত্বটা কি জানো বলি ধরা ধরিয়া ওগো জডা জডা জড়ি সবাই মুখে বলে নিতাই গৌর হরি বল হরি বল। সবে মুখে বলে হরি হরি করে ধরা ধরিয়া জরা জরি শুধু এই হরি নামের খেলায় ধরা ধরি আর জড়া জড়ি নয় আরো একটা বিশেষত্ব আছে কি রকম জানো ওগো পিতা ধরে পুত্রের পায়ে ওগো পিতা ধরে ধরে পুত্রের পায়ে এই হরি নামে এই হরি নামে হরি বল হরি বল। খেলাই মেতে
যে পিতা ধরে পুত্রের পায়ে আস্তে। ও মায়েরা দেখবেন আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা কীর্তন গাই, আমরা অনেক ছোট, অনেক গুরুজন অনেক গুণীজন বসে থাকে, তারা পাগলের মতো এসে চরণে আছাড় খেয়ে পড়ে। পড়ো না, কারণ হরি নামে তারা মেতে যায় তো বুঝতে পারে না। এটা নবদ্বীপের মাটিতে গৌর হরি যখন কীর্তন করতেন তখনও বাবা দিক বিদিক শূন্য হয়ে যেত, বুঝতে পারতো না কে ছোট কে বড়। মানে একটা পুত্র তার পিতার পায়ে ধরতে পারে, সেটা বিধান আছে, কিন্তু একজন পিতা তার পুত্রের পায়ে ধরতে পারে না, তাতে অপরাধ হয়। কিন্তু এই হরি নামের খেলা এমনই একটা খেলা, বাহ্যিক শূন্য হয়ে যায়। এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে, সময়টা তখন কেমন জানো? ওগো জয় জয় কলরব, ওই নদিয়ানা গঙ্গরে, আহা জয় জয় আস্তে। আমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন নবদ্বীপে দাঁড়ালো বাবা, সেদিন একটা গন্ডগোল হলো। আর এটা তো জানো, যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, অমাইরা কই গন্ডগোল হচ্ছে না? তো হচ্ছে, দেখো একটু হচ্ছে, গুনগুন আওয়াজ হচ্ছে, তবে সে গুনগুন আওয়াজটা গরমের জন্য হচ্ছে। কিন্তু মায়েরা এই গুনগুন হলে হবে না, সেটা যেন শুধু আমার প্রভুর জন্য হয়। মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখিয়ে দাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, ওই দেখি একবার প্রেম সে উলুধ্বনি। ওগো জয় জয় মা কলরব, আমার গোড়ালে গোড়া 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 গোড়ালে গোড়া 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 ওই নদিয়ার চাঁদ গোড়া গোড়া আমার আর গোড়া গোড়া জয় জয় কলরব, ওই না নদিয়া নগরে ওগো জনমল ভিবি গোরা সচির যোগা উলুধ্বনি। ওই না জনমালা গোড়া সচির যুগারে ওই না জনমালা ধীরে গোড়া সচির যুগারে ওগো নদিয়াতে গো উদাই খালা, ওই নদী ওগো রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদিয়াতে উদাই হলো এই বলির জীবী উদ্ধারিতে, ওই নদিয়াতে উদয় ওগো হলো ধুলাই গড়াগড়ি
চিরায়ুরায়ে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাইরা কৃষ্ণ নদিয়াই গৌর হলো না, শুধু নদিয়ার মাটিতে গৌর হয়ে যাকে দেখছে বাবা তার চরণের ধুলাটা সারা অঙ্গে মাখছে। এই জায়গাটা একটু অনুভব করবেন, মা কীর্তন মানে অনুভব, অনুভূতি অনুভব দুটো যদি না থাকে তাহলে কীর্তন শোনা গাওয়া দুটোই বৃথা। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই মা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। কি গো মা, এই গরমটা যদি কোনো মানুষ দিত না তাহলে একবার দেখে নিতাম, কিন্তু দেখে নেওয়ার উপায় তো নেই বাবা। কিন্তু মানুষ এমনই একটা মানুষ, যদি এখানে ঝমঝম করে বৃষ্টি হয় সেও বিপদ, মানে গরমেও বিপদ, বৃষ্টি হলেও বিপদ। তাহলে ভগবান বলে আমি যাব কোথায়? এদের তৃপ্তি করতে পারবো না, এদের শান্তিও জীবনে দিতে পারবো না। হ্যাঁ, কোনোটাই আমাদের শান্তি নেই। তাহলে মা চৈতন্য মহাপ্রভু, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, একটা 24 বছরের ছেলে, ভালো করে ভাববেন, একটা 60 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কারণ 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতে পারে, 60 বছরের মায়ের পায়ে ধরতেই পারে। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে ছোট বড় বিচার না করে সবার চরণ ধরছে। কেন? শুধু চরণ ধরছে না, তাদের চরণের ধুলা তো মাখছে, আর একটাই কথা, তোরা একবার কৃষ্ণ বল। কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গাঙে উজান বয়, যার কথায় মরা দেহে প্রাণ আসে, সেই ভগবান আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? ও মায়েরা, আমরা এগুলো বিশ্বাস করি না, আধুনিক যুগ তো, এগুলো মানি না। কিন্তু আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন বাবা, যে গুরুজনদের গুণীজনদের পদধূলার কত দাম। আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চাই না, কিন্তু যদি বাবা যে মানে সে মানে, যদি সাধুগুরু বৈষ্ণব গুরুজন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি যারা নিত্য মানে প্রতিনিয়ত তাদের পদধূলাটা নিতে শিখেছে, তাদের বাবা জীবন বদলাবেই বদলাবে। কিন্তু আমরা তো প্রণামই করতে জানি না। এখন প্রণাম নেই বাবা, সব উঠে গেছে। ও মায়েরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম শেখাচ্ছ তো? তাহলে ধুর মা, নিজেরা করি কি তার ঠিক নেই, আবার বাচ্চা কাচ্চাদের প্রণাম। এখন তো বাবা সব সুইচ টেপা প্রণাম হয়েছে। দেখবেন রাস্তা দিয়ে যাবে, যদি একটু মন্দির টন্দির দেখে, একবার দুম করে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে যাচ্ছে তো, আমি বলছি বলে নয়, মিলিয়ে নেবেন, চোখে দেখা না দেখে বলছি না, যেতে যেতে বাবা একবার দুম করে মন্দির দেখলো, সুইচ টিপে দিল, প্রণাম। এখন কোথায় লেখা আছে গো এইরকম করে প্রণাম করতে হয়? নয় তুমি পঞ্চাঙ্গ প্রণাম করো, নয় তুমি দণ্ডবত প্রণাম করো, না হলে করো না, দরকার নেই। তুমি মনে মনে মানসিক ভাবে প্রণাম করা যায়, মানে মনে মনে প্রণাম, কোনো হাত জড়ো করতে হবে না, কিছু করতে হবে না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দর্শন করো, মনে মনে প্রণাম জানাও, এটা মানসিক প্রণাম, এটা নিয়ম আছে। যেমন মঠ মন্দিরে বাবা বড় বড় বিগ্রহ, যদি তাকে বিগ্রহকে শয়ন দেওয়া হয়, হয় না তো, মানসিক ভাবে মন্ত্রের দ্বারা শয়ন করানো হয়। ঠিক সেই রকম মানসিক প্রণামও হয়, নয় দণ্ডবত প্রণাম, নয় পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু মাটিতে রেখে, না হলে প্রণাম করো না। কিন্তু মা, যারা এই সুইচ টেপা প্রণাম করে, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। মাটি ভালো নয়, বীজও ভালো নয়, তাই তো বাবা ফসলটা ভালো হয়। কি গো মাইরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, বীজ রোপণ করা হলো, এ মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। হচ্ছে এখনকার সমাজে বাবা একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্য
একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম, একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম কেন হচ্ছে না? আমরা মাটিগুলো ভালো নয়, আর মাটিগুলো ভালো নয় বলে এই মাটিতে ভালো ভালো ফসল জন্মাচ্ছে না। মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে বাবা, সন্তানদের কোনো সংস্কার দিতে পারলাম না, সন্তান মানুষই করতে পারলাম না। কিন্তু বাবা এই বিদ্যাসাগরের মা বলেছিল না, খোকা সেই দিন আমি শাল গায়ে দেব যেদিন আমার মতো কত মা রাস্তায় পড়ে আছে। যেদিন তুই ওদের গায়ে শাল কিনে দিতে পারবি সেই দিন তোর মা শাল গায়ে দেবে, তার আগে নয়। কই আমরা একটা মা বলতে পেরেছি প্রতি বছর দুর্গাপূজায় আমার তো দামি দামি শাড়ি কিনে দিস? একটা বছর রাস্তায় যত ভিখারি, যত মা পড়তে পারে না সেই ভিখারিদের শাড়ি কিনে দে বাবা। নাই বা বললাম আমি একটা বছর, কজন আছে এমন মা? তবে নেই বলা ভুল, মা আছে, মানে কোটিতে কোটি। এতজন মায়ের মধ্যে একটা মা মিলবে কি তা সন্দেহ। যে যারা পড়তে পারে না তুই তাদের দে, আমি তো প্রতি বছর পড়ি। একেই বলে মা। শিক্ষাটা মা দেয়, শিক্ষা পাঠশালা দেয় না, শিক্ষা গুরু দেয় না। তাহলে মা চরণ ধরে বলি, ছোট ছোট বাচ্চাদের আগে প্রণাম করানো শেখাবে, আগে নিচু হতে শেখাবে, আর নিচু হতে শেখালেই সে সন্তান একদিন উঁচু জায়গায় দাঁড়াবে। কিন্তু মামা চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য সকালবেলা হরিনামে যেত, মাকে প্রণাম করে যেত, আবার বিকালবেলা হরিনাম করে ফিরত, আবার এসে মাকে প্রণাম। এটাই কিন্তু নিয়ম বাবা। আমরা যেতে প্রণাম করি না, আবার ফিরে প্রণাম করব? কিন্তু এটাই শাস্ত্র বিধান, যেতে গিয়ে প্রণাম করতে হয়, আবার এসে প্রণাম। কিন্তু আমরা বাবা যেতে করি না, আবার এসে প্রণাম করব? কিন্তু ভগবান এই প্রণামের বিধানটা রেখেছে কেন জানো? ও মাইরা একটা কথা সত্যি করে বলবে, বলবে সত্যি করে বলবে, মিথ্যা বলবে না তো? আচ্ছা ধরো এই আমাদের অষ্টকালীর কীর্তন মানে রাসলীলা হয়ে গেলে শেষ না? শেষ নয়, আবার কাল সকালবেলা আমি আসবো, মানে আজকে যা জ্বালিয়ে যাচ্ছে বিকালবেলা, কালকে সকালবেলা আসবো কুঞ্জ বর্ণন করতে, কেমন?